আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে আপনারা ব্লক প্রিন্ট করার জন্য আকাশি কালার রং তৈরি করবেন। এখানে দেখেন আমি হোয়াইট পেস্ট নিয়েছি 4 চামচ, সাথে নিয়েছি এপ্রিটন 1 চামচ। 4 চামচ হোয়াইট পেস্ট এপ্রিটন 1 চামচ নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রতিটা কেমিক্যাল নিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। বাইন্ডার নিচ্ছি হোয়াইট পেস্টের সম পরিমাণ 4 চামচ। হোয়াইট পেস্ট যতটুকু নেবেন বাইন্ডারও সেম ততটুকু নেবেন। পরবর্তীতে যদি আপনার রং গাঢ় হয়ে যায় তাহলে এনকে বাইন্ডার দিয়ে পাতলা করতে পারবেন, আর যদি পাতলা হয় তাহলে এপ্রিটন দিয়ে গাঢ় করতে পারবেন। এনকে নিচ্ছি 3 চামচ। সবগুলা রঙগুলার পদ্ধতি একই, এটা আপনারা একটু খেয়াল করতে হইব। আমার শিক্ষার্থীদের জন্য এই ভিডিওগুলো আমার আরও ছাড়া, যাতে তারা সহজেই রং নিজের আয়না তৈরি করতে পারে। তারপর নিয়েছি সফনার 5-6 ফুটা। তারপর নিচ্ছি অক্সাল, আর এগুলোর বিবরণ আমার প্রতিটা ভিডিওতে দেওয়া আছে। সফনারের কাজ হচ্ছে রংটারে সফট করে, অক্সালের কাজ হচ্ছে রংটা ধরে রাখে কাপড়ে। লাইলন ফিক্সার হচ্ছে 5-6 ফুটা। লাইলন ফিক্সারের কাজ হচ্ছে রংটারে 100% গ্যারান্টি করা। সবগুলা কেমিক্যাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। যে আপনারা যদি হোয়াইট পেস্ট মানে সাদা কালার ব্যবহার করতে চান তাহলে এই হোয়াইট পেস্ট পদ্ধতিতে গুলার যে নিয়মটা, হ্যাঁ, এটা হচ্ছে সাদা কালার। এই সাদা কালারের নিজস্ব কোনো র কালার হয় না, এটা দিয়ে আপনারা সাদা কালারের রং তৈরি করতে পারবেন। তারপর নেবেন র কালার দেওয়ার আগে ভালোভাবে জাগাই নেবেন। র কালার প্রথম অবস্থায় কম করে দেবেন, দেন যেই রং আপনারা চাইতেছেন ওই রকম রং হয়েছে তাহলে আর দেওয়ার দরকার নেই। আর যদি মনে করেন হয় না আমি একটু গাঢ় করবো তাহলে দিতে পারেন পরবর্তী সময়। সেম পদ্ধতিতে নিউট্রিক্স পদ্ধতিতে গুললে এটা হইব আপনার নেভি ব্লু কালার, আর যদি হোয়াইট পেস্ট পদ্ধতিতে গুলেন একই পদ্ধতি তাহলে হইব আকাশি কালার। আমার রঙের কালারটা এসে পড়ছে। এই জন্য আকাশি কালার হয়ে গেছে। এখন আপনারা যদি চান গাঢ় করবেন, নীল আকাশি করবেন, তাহলে আর একটু র কালার দিয়ে মিশিয়ে নিলে হইব। আপনারা খুব সহজে চাইলে মানে এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরা রং তৈরি করতে পারবেন।